রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আসছেন। এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা একজন মুশরিকা, শুধু মুশরিকা না, আপনাকে খুব অপছন্দ করে। ইয়া রাসূলুল্লাহ, তিনি আমার কাছে আসেন, আমার কাছে আসলে আমি তার সাথে কেমন আচরণ করব? নবীজি জানছেন সে মুশরিকা, নবীকে অপছন্দ করে। এরপরেও নবীজি বললেন, তিনি যখন তোমার কাছে আসবে তুমি তার সাথে সদাচরণ করবা। শুধু তাই না, মা বাবা যদি সন্তানকে শিরক করার জন্য চাপ দেয়, শিরক হলো এমন এক পাপ, কিছু শিরক আছে এগুলা করলে ঈমান থাকে না। যেমন মক্কার মুশরিক যারা, এরা আল্লাহকে বিশ্বাস করত, আল্লাহ তাআলার প্রতি তাদের বিশ্বাস ছিল। কোরআনুল কারীমে অনেক আয়াত আছে, যেমন আল্লাহ তাআলা এক জায়গায় বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্নাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের স্রষ্টা কে, মক্কার মুশরিকদেরকে এই প্রশ্ন করলে তারা বলবে, কি বলবে? লা ইয়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই আসমান জমিনের স্রষ্টা কে। মক্কার মুশরিকরা আল্লাহকে বিশ্বাস করত, কিন্তু কিছু শিরকের কারণে তারা বেঈমান, তাদের ঈমান শেষ। মনিটরের আওয়াজ আরো ছাড়তে হবে। তা দেখেন, কাফেরও যদি হয় মা বাবা, ভালোবাসাতে দোষের কোনো কিছু নাই। আবু উবাইদা চিন্তা করছে, বাবা লুকায় লুকায় থাকি, মুখোমুখি হব না। যুদ্ধ চলতেছে। আবু উবাইদার বাবা জাররাহ চিন্তা করতেছে নবীজির উপরে আক্রমণ করবে। যাই হোক, আবু উবাইদা যখন 2-3 বার দেখছে বাবা তো নবীর উপরে আক্রমণ করতে চায়, একটু আগে বাবাকে দেখা মহব্বত লাগছে ঠিক, কিন্তু বলেন তো, ওই বাবার প্রতি মহব্বত যতই হোক না কেন, ওই বাবা যদি নবীর উপরে আক্রমণ করে, কোন সাহাবীর অন্তরে ওই বাবার মহব্বত থাকবে নাকি? উনি প্রচন্ড বিরক্ত হয়ে গেছেন। এইবার যখন বাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আসতেছেন, এইবার আর কিছু করেন নাই, নিজের তরবারিটা নিয়ে এক কোপ দিয়া বাবার দেহ থেকে মাথাটা আলাদা করে দিয়েছে। যুদ্ধ শেষ হয়ে গেল, কাফেররা রটায় দিচ্ছে, দেখ মুহাম্মদ পোলারে দিয়া বাপরে হত্যা করায়। কাফেররা রটায় দিয়েছে, দেখ মুহাম্মদ ছেলেকে দিয়ে বাবাকে হত্যা করায়। নবীজি চুপ, কিছুই বলেন না, কারণ এইরকম ইতিহাস, এইরকম ঘটনার সম্মুখীন তো আগে তিনিও হন নাই। দুনিয়ার মানুষ খারাপ বলতেছে, সি বলতেছে, কিন্তু আসমানের মালিক ওহী নাজিল করে জানায় দিলেন, ও আমার হাবিব, দুনিয়ার মানুষ যাই বলুক না কেন, আমি আল্লাহ আবু উবাইদার অন্তরের খবর জানি। এই জন্যই আল্লাহ তাআলা এই ঘটনা সহ আরো কয়েকটা ঘটনাকে কেন্দ্র করে আবু উবাইদার প্রশংসা করে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেছে। আল্লাহ তাআলা বলতেছেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি ঈমান এনেছে, এমন কওম যারা, এমন সম্প্রদায় যারা, আপনি তাদেরকে কখনো এমন অবস্থায় পাবেন না, ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং রাসূলের প্রতি শত্রুতা পোষণ করে, ওই ব্যক্তিগুলো, ওই মুমিনগুলো তাদেরকে ভালোবাসে, এমন অবস্থায় কখনো পাবেন না। সোজা কথা হলো, আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি যারা বিশ্বাস স্থাপন করে, তারা আল্লাহ এবং রাসূলের প্রতি যারা শত্রুতা পোষণ করে, তাদের সাথে কখনো ভালো সম্পর্ক রাখে না। এখন ওই আল্লাহ রাসূলের বিদ্বেষকারী, ওয়ালাউ কানু আবাআহুম, আল্লাহ এবং রাসূলের এই দুশমন যদি মুমিনের বাবাও হয়, আও আবনাআহুম, যদি মুমিনের ছেলেও হয়, আও ইখওয়ানাহুম, মুমিনের ভাইও যদি হয়,
আও আশিরাতাহুম, এক কথায় জ্ঞাতি গোষ্ঠী সে যে হয় হোক, আল্লাহ এবং রাসূলের দুশমন যদি মুমিনের বাবাও হয়, মুমিন ওই বাপকে ছেড়ে দেয় না, সন্তানকে ছেড়ে দেয় না, ভাইকে ছেড়ে দেয় না, নিজের জাতি গোষ্ঠীর কাউকে ছেড়ে দেয় না। আল্লাহ এবং রাসূলের মহব্বতকে প্রাধান্য দিয়ে বাবার বিরুদ্ধে যদি অস্ত্র ধারণ করতে হয়, এই মানুষগুলো আল্লাহ এবং রাসূলের মহব্বতে বাবার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। গোটা দুনিয়া একদিকে, আল্লাহ এবং তার রাসূল আর একদিকে, এক্ষেত্রে কারো সাথে তারা পরোয়া করে না। এ বিষয়টা বলা যত সহজ, বাস্তবে তত কঠিন। এ কঠিন জিনিসটাকে তারা নিজেদের সাধ্যে কেন আনতে পারছে? আল্লাহ বলতেছেন, কারণ হলো উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন, তাদের অন্তরের মধ্যে ঈমানকে দৃঢ় করে দেওয়া হয়েছে। ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন, রূহ শব্দের লম্বা ব্যাখ্যা ওইদিকে যাব না। তাদের হাতকে বিশেষ শক্তি দ্বারা শক্তিশালী করা হয়েছে। এইবার এই মানুষগুলো যারা আল্লাহ এবং রাসূলের মহব্বতে বাবা ভাই সন্তানের বিরুদ্ধাচরণ করে, এদের শেষ পরিণাম কেমন হবে? আল্লাহ তাআলা বলেন, ওয়ায়ুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা, তাদেরকে প্রবেশ করানো হবে এমন জান্নাতে, যেই জান্নাতের পাদদেশ দিয়ে আছে প্রবাহিত নহর। দেখেন কেমন প্রশংসা সাহাবাদের ব্যাপারে আল্লাহ তাআলা করতেছেন। আল্লাহ তাআলা এরপরে বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাআলা এমনটা বলেন নাই যে তারা আমার উপরে সন্তুষ্ট, আমি তাদের উপরে সন্তুষ্ট, এটা বলেন নাই। আগে বলছেন রাদিয়াল্লাহু আনহুম, তাদের ব্যাপারে মানুষ যা বলে বলুক, আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ আগে বলতেছে, আগে আমি সন্তুষ্ট তাদের উপরে। আল্লাহ তাআলা বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাআলা তাদের উপরে সন্তুষ্ট, তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট। এই যে বাবার বিরুদ্ধে কঠোর, সন্তানের বিরুদ্ধে কঠোর, ভাইয়ের বিরুদ্ধে কঠোর, এই মানুষগুলো কারা? আল্লাহ তাআলা বলেন, উলাইকা হিজবুল্লাহ, এই গুণে গুণান্বিত মানুষগুলাই হলো আল্লাহর দলের লোক। আর আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, আর আল্লাহর দলের লোক যারা, আল্লাহ তাআলা বলেন সফল হলো তারা, সফল তারা যারা আল্লাহর দলের লোক। সফলতা কোথায়? আল্লাহ তাআলা বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে যাকে ঢোকানো হবে সে হলো সফল। আর জান্নাতে ঢুকতে পারবে একমাত্র তারা যারা দুনিয়াতে আল্লাহর দলের লোক ছিল। কিয়ামতের দিন শয়তান তার অনুসারীদের সাথে এই বক্তব্য দিয়ে সম্পর্ক ছিন্ন করবে। এটা যে করবে এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? না থাকার কারণ এই বক্তব্যটা আমাদের যিনি জানিয়েছেন তিনি কে? এখন বলেন, এত সুস্পষ্টভাবে দুশমনের পরিচয় বলে দেওয়ার পরেও, দুশমনের মিশন কর্মপন্থা সব কিছু বলে দেওয়ার পরেও কেউ যদি আল্লাহর আহ্বানে সাড়া না দিয়ে, শয়তানের ডাকে সাড়া দিয়ে পরকালে ক্ষতিগ্রস্ত হয়, পাপে লিপ্ত হয়, বলেন তো এর মতো জালেম দুনিয়ায় আর কেউ আছে? এজন্যই আল্লাহ তাআলা এর পরপর বলেন, ইন্নায যালিমিনা লাহুম আযাবুন আলীম, নিশ্চয়ই জালেমদের জন্য কঠিন শাস্তি আল্লাহ তাআলা প্রস্তুত করে রাখছেন। সব কথার মূল কথা, শয়তানের দলের লোক যারা, এরা যে ক্ষতিগ্রস্ত হবে সে কথাই আল্লাহ তাআলা বলেন, উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। আল্লাহ তাআলা বলেন, শয়তান যাদের ঘাড়ের উপরে চেপে বসেছে, আমি আল্লাহর শরণ থেকে যাদেরকে গাফেল বানায় দিয়েছে,
ওই মানুষগুলোই হলো শয়তানের দলের লোক। আর যারা শয়তানের দলের লোক তারা হলো ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্ত যখন আল্লাহ তাআলা বলেন এর দ্বারা জানমালের ক্ষতি হবে, বিষয়টা এমন নয়, বরং সে ক্ষতিগ্রস্ত হবে কেমনে? এই ক্ষতি হবে অনন্তকালের জাহান্নামের বাসিন্দা হওয়ার মাধ্যমে। সেজন্য আল্লাহ তাআলা আমাদের শয়তানের দল হওয়া থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। তাহলে দুনিয়াতে দল কয়টা? একটা হলো শয়তানের দলের লোক, একটা হলো শয়তানের দল। কার দল? আর একটা কার দল? আমরা কার দলের লোক হব? আদুজা করে বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, হাত নামাই। শয়তানের দলের মোটামুটি পরিচয় অবস্থা আমরা জানলাম। আল্লাহর দলের পরিচয় জানার দরকার আছে না? একটু কষ্ট হইতেছে নাকি আপনাদের? আমার তো কষ্ট হইতেছে, এই জন্য বেশি সময় আর আপনাদের কষ্ট দিব না। কারণ আগামী দিন আমার বড় শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, শ্রদ্ধার মানুষ, ভালোবাসার মানুষ আল্লামা আব্দুল বাসিত খান সাহেব আসবে। কালকেও তো আপনারাই আসবেন, এজন্য বেশি সময় কষ্ট দিব না ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, আমি যে আয়াতগুলো তিলাওয়াত করেছি সূরা মুজাদালার শেষ কয়েকটা আয়াত, এক আয়াতের কথা মোটামুটি শেষ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনাল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা ফিল আযাল্লিন। যারা আল্লাহ এবং রাসূলের সাথে শত্রুতা পোষণ করে, দুশমনী রাখে, তারা চরম অপমানিত হবে। এরপরেই আল্লাহ তাআলা তার দলের লোকদের হালত অবস্থা কি হবে সেই ঘোষণা দেন। নিজের দলের কথা বলার শুরুতেই আল্লাহ তাআলা বলেন, কাতাবাল্লাহু লাআগলিবান্না আনা ওয়া রুসুলি ইন্নাল্লাহা কাওয়িয়্যুন আজিজ। আল্লাহ তাআলা নিজের দলের কথার শুরুতেই বলেন কাতাবাল্লাহ, আল্লাহ তাআলা নির্ধারিত করে রাখছেন, লেখা রাখছেন। কি লেখা রাখছেন? লাআগলিবান্না আনা ওয়া রুসুলি, আমি আর আমার রাসূলের দলের বিজয় হবেই হবে, এটা লিখে রাখছেন কে? তার মানে আল্লাহর দলের লোক যারা, তাদের বিজয় হবেই হবে। এখন আল্লাহর দলের লোক যারা, তাদের বিজয় হবেই হবে। কেন? কারণ ইন্নাল্লাহা কাওয়িয়্যুন আজিজ, আল্লাহ তাআলা হলেন মহাশক্তিশালী, মহাপরাক্রমশালী। এই জন্য কোনো ব্যক্তি যদি আল্লাহর দলের লোক হয়ে যায়, লড়াইতে জিতুক, হারুক আর মরুক, তার নাম জয়ীদের তালিকায় চলে যায়। আল্লাহর দলের লোক হইলেই জয় সুনিশ্চিত। এই যে ফিলিস্তিনের পক্ষে, আকসার পক্ষে, বাইতুল মুকাদ্দাসের পক্ষে যারা ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করতেছে, হয়তো ইসরায়েল সারা দুনিয়াকে কনভিন্স করে গাজাকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিবে। হতে পারে 20 লক্ষ গাজার বাসিন্দাদেরকে একেবারে শেষ করে দিবে। এরা যদি মরেও যায়, বলেন তো এরা পরাজিত হবে নাকি? মরলে পরাজিত হয় না, মরলেই হেরে যায় তা না, বরং মৃত্যুর মাধ্যমে মানুষ তার চূড়ান্ত গন্তব্যে পৌঁছাতে পারে। একটা ঘটনা বলি আপনাদের, তাইলে বুঝতে সহজ হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসার পূর্বে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে এক জালেম বাদশার ঘটনা তাফসীরের মধ্যে আসছে। এই জালেম বাদশার নাম ছিল ইউসুফ জুরনাওয়াজ। সে নিজেকে খোদা দাবি করত। তৎকালীন সময়ের খ্রিস্ট ধর্মের অনুসারী যারা ছিল তাদের উপরে জুলুম অত্যাচার সে চালায়া যাইত। এই বাদশাহ ইউসুফ জুরনাওয়াজের দরবারে একজন জাদুকর ছিল, জাদুকর বৃদ্ধ হয়ে গেছে। জাদুকর বাদশার কাছে বলে, বাদশাহ আপনি একজন মেধা সম্পন্ন বালকের ব্যবস্থা করেন, আমি আমার জাদু বিদ্যাটা তাকে শিখাইয়া দেয়া যাই, যাতে করে আমার মৃত্যুর পরে এই বিদ্যার দ্বারা আপনি উপকৃত হতে পারেন। সারা দেশে যাচাই বাছাই করে একজন মেধাবী বালকের ব্যবস্থা করা হলো। বালককে বলা হলো, বালক তুমি রাজ দরবারে থাকবা, রাজপ্রাসাদে থাকবা, তোমার যা কিছু প্রয়োজন খাবা দাবা ঘুরবা,
দৈনিক ওই জাদুকরের কাছে গিয়ে তুমি জাদু শিখে আসবা। ছেলেটা প্রতিদিন জাদুকরের কাছে জাদু শিখতে যায়। যাওয়ার পথে একজন খ্রিস্টান পাদ্রী তার খানকা ছিল, ওইখানেও কিছু মানুষ লুকায়া লুকায়া ওই খ্রিস্টান আলেম পাদ্রীর কাছে গিয়া তৎকালীন সময়ের দিন শিখত। এই বিষয়টা বালকের দৃষ্টিগোচর হলো। একদিন বালক ওই খ্রিস্টান পাদ্রীর কাছে গেল। যাওয়ার পরে খ্রিস্টান পাদ্রীর সাথে তার কিছু সময় কথোপকথন হলো। বালকের কাছে খ্রিস্টান পাদ্রীর কথাগুলো ভালো লাগলো। এইবার সে জাদুকরের কাছেও যায়, খ্রিস্টান পাদ্রীর কাছেও যায়। যাইতে যাইতে এক সময় বালকের অন্তরের মধ্যে তাওহীদের বীজ রোপণ হয়ে গেল, ঈমানের বীজ রোপণ হয়ে গেল। বালক এক আল্লাহয় বিশ্বাসী হয়ে গেল। কিন্তু যেহেতু রাজার দরবারে থাকে, জাদুকরের কাছে যাওয়া লাগে, একটু যায়। এভাবে চলছে কিছুদিন। হঠাৎ একদিন বালকটা যখন রাজ দরবার থেকে বের হয়ে জাদুকরের ঘরের উদ্দেশ্যে রওনা দিল, দেখতেছে রাস্তার মধ্যে একটা বাঘ শুয়ে আছে, জ্যান্ত বাঘ। বাঘের ভয়ে লোকজন চলাচল করতে পারে না। বালকটা চিন্তা করলো, এইবার আমার পরীক্ষার একটা সুযোগ। হকের উপরে কে আছে, সত্যের উপরে কে আছে পরীক্ষা করা যাবে। এইবার বালক হাতের মধ্যে ছোট্ট একটা পাথর নিয়ে আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ, কে হকের উপরে আছে জানি না, তবে এই পাদ্রী যদি হকের উপরে থাকে, এই পাথরের আঘাতে যেন বাঘটা মারা যায়। এই বলে ছোট্ট পাথরটা বিসমিল্লাহ বলে যখন ওই বাঘের দিকে নিক্ষেপ করেছে, ছোট্ট পাথরের আঘাতে বড় বাঘটার সাথে সাথে মরে যায়। বালকের ইয়াকিন পূর্ণ হয়ে গেছে। মনে রাখবেন, অনেক সময় অনেক কিছু আছে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন করছে, আল্লাহ, আপনি মৃত্যুকে জিন্দা কেমনে বানাইবেন? আল্লাহ তাআলা বলছে, বিশ্বাস হয় না? বিশ্বাস তো হয়, তাহলে কেন? লিতাতমাইন্না কলবি, আমি আমার আত্মার প্রশান্তির জন্য একটু দেখতে চাচ্ছি, অবিশ্বাসের কোনো কিছু নাই। বালকের বিশ্বাস পূর্ণ হয়েছে, তবে ইতমিনানের জন্য সেইটা পরীক্ষা করছে। যখন সবকিছু কমপ্লিট, এইবার গেছে পাদ্রীর কাছে। পাদ্রীর কাছে গিয়ে বলতেছে, এই ঘটনা, আমি এটা করছি আর এটা হয়েছে। পাদ্রী বলতেছে, বালক, তুমি তো কামেল হয়ে গেছো, ঈমান পরিপূর্ণ হয়ে গেছে, অচিরেই তোমাকে পরীক্ষার সম্মুখীন হওয়া লাগবে, মুসিবত তোমার দেখা দিবে। তখন যদি তুমি বিপদে পড়ো, মুসিবতে পড়ো, খবরদার আমার নামটা প্রকাশ করো না, গোপন রাখো। যাই হোক, আতর তো এমন এক জিনিস, এটা যতই লুকায় রাখেন, বাহির করলে ঘ্রাণ বের হবে কি হবে না? ঈমানের ঘ্রাণ, সুঘ্রাণ, এটাকে লুকায় রাখা যায় না। ঈমানের সুবাস বাতাসের মধ্যে ছড়ায়া যায়। বালকের খবর তো এখনো পৌঁছায় নাই বাদশার কাছে, কিন্তু ওই বালক রাজ দরবারে যখন থাকতো, বালকের সাথে একজন উজির সময় দিত, যে ছিল অন্ধ, দুই চোখে দেখে না। বালকটা এবার উজিরে বলতেছে, কথায় কথায় তো জানছে। উজির হয়তো বলতো, আমার চোখ দুইটা যদি ভালো হইতো, কতই না ভালো হইতো, দুনিয়াটা দেখতে পারতাম। বালক এইবার উজিরকে বলে, উজির, তোমার চোখ ভালো হয়ে যাবে, কে ভালো করবে? বালক বলে, আল্লাহ ভালো করবে, তবে শর্ত হইল আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। বলে, ঠিক আছে, রাজি। এইবার বালক দোয়া করল, অন্ধ উজির দৃষ্টি শক্তি ফিরে পাইল, ঈমান আনলো উজির। পরের দিন সকাল বেলায় যখন রাজ দরবারে গেছে, এতদিন তো ছিল অন্ধ, এখন চোখে দেখে। বাদশাহ জিজ্ঞাসা করতেছে, কি ব্যাপার, তুমি না কানা ছিলা, অন্ধ ছিলা, ভালো হইলা কেমনে? উজির এবার বলতেছে, আমাকে ভালো করছে আমার আল্লাহ। বাদশাহ বলে, কি বলিস? আমি হইলাম তোর আল্লাহ? কোন আল্লাহ তোরে ভালো করলো ক? এইবার উজিরের উপরে জুলুম অত্যাচার। উজির জুলুম অত্যাচারের তীব্রতায় বলে দিল, এই বালক এইভাবে আমার চোখ ভালো করছে, বালকের হাত ধরে আমি ঈমান আনছি। বাদশাহ বুঝতে পারলো কাজ সারা। আমাদের অঞ্চলের ভাষায় বলে, দুধ কলা দিয়া সাপ পুষছি। কারে এতদিন রাজ দরবারে বসাইয়া খাওয়াইলাম, এ দেখি আমার বড় দুশ্মনে পরিণত হয়ে গেছে।
রাজা বুঝতে পারলো, বাদশা বুঝতে পারলো, আমার খোদাই দাবির সবচাইতে বড় বাধা হয়ে দাঁড়াবে এই বালক। আল্লাহ তাআলা তো পারেন, আল্লাহ তাআলা পারেন। ফেরাউনের ঘরে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে লালন পালন করাইছেন। এইবার বালকের উপরে খেপা বাদশা কয়েকজন লোকরে বলছে, যাও এই বালককে নিয়ে উঁচু পাহাড়ের উপর থেকে ধাক্কা দিয়ে ফালায় দাও, যাতে করে পাহাড় থেকে পড়ে পাথরের আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। যাও ফালায় দাও। কয়েকজন লোক বালকরে নিয়ে পাহাড়ের উপরে গেছে। আল্লাহ তাআলার কুদরত, পাহাড়ের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে। পাহাড় কম্পন হওয়ায় সাথে যারা গেছে তারা সব পড়ে মরে শেষ। আল্লাহ তাআলা বালককে হেফাজত করেছেন। সুস্থ অবস্থায় বালক রাজার দরবারে হাজির। রাজা জিজ্ঞাসা করে, ওরা কোথায়? বলে, ওরা সব শেষ। তুমি বাঁচলা কেমনে? বলে, আমাকে বাঁচিয়েছেন আমার আল্লাহ। যেই বেটা নিজে খোদা হইতে চায়, ওর সামনে যদি আর একজন আল্লাহর কথা বলে, ওর খুব ভালো লাগবে না? ভালো লাগবে। ওই আল্লাহ শব্দটা ওর বুকে তীরের মতো যায় লাগতেছে। এইবার আর এক গ্রুপরে বলছে, যা একে গভীর সমুদ্রের মধ্যে নিয়ে গিয়ে ফালায়া দিবি। মনিটরের আওয়াজটা একটু ছেড়ে দিতে বলেন। বলতেছে, যা একে গভীর সমুদ্রে নিয়ে ফালায়া দিবা, যাতে সমুদ্রের যেই প্রাণীগুলো আছে তাকে খেয়ে ফেলে, ওর মৃত্যু হয়ে যায়। এইবার একদল মানুষ নৌকায় করে বালকটাকে দরিয়ার মাঝে নিয়ে গেল। আল্লাহ তাআলা বাতাস উঠায়া দিলেন। বাতাসে সমগ্র নৌকা উল্টে পুল্টে শেষ। সাথে যারা গেছে এরা দরিয়ায় ডুবে মারা যায়। আল্লাহ তাআলা বালককে হেফাজত করেছেন। বালক সুস্থ অবস্থায় বাদশার দরবারে হাজির। বাদশা বলতেছে, কি ব্যাপার? তোমার সাথে যাদেরকে পাঠাইলাম তারা কোথায়? বলে, তারা সব শেষ। তুমি বাঁচলা কেমনে? বলে, আমাকে বাঁচিয়েছেন আমার আল্লাহ। বাদশার সাথে বালকের এই লড়াই, এ খবর গোটা দেশের মানুষ জেনে গেছে যে এরকম একটা ছোট্ট বালক, তার সাথে বাদশার এই লড়াই, বাদশা তার বাহিনী সহ তারে মারতে পারতেছে না। এইবার ওই বালকটা বাদশাকে বলে, বাদশা, তোমার যেহেতু আমাকে মারার এত শখ, তুমি তোমার নিজের পদ্ধতি অবলম্বন করে আমাকে মারতে পারবা না। আমাকে যদি মারতে চাও, আমি যেই পদ্ধতি বইলা দিব সেই পদ্ধতি অবলম্বন করলে মারতে পারবা। বাদশা চিন্তা করতেছে, ওকে মারতে পারলে আমার রাস্তা ক্লিয়ার। মানুষ যখন প্রতিশোধের নেশায় থাকে, রাগে থাকে, অহংকারের সাথে থাকে, এমন কিছু কাজ সে করে বসে, ওই কাজ করলে আগ পিছ বাবার সুযোগ নাই। কি হতে পারে, কি উপকার, কি ক্ষতি হতে পারে, এইটা ভাবে না, বরং ওই সময় প্রতিশোধের নেশায় ওই কাজটাই সে করতে যায়। যেমন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম সহ ওনার কওমের জন্য, বনি ইসরাইলের জন্য দরিয়ার মধ্যে দিয়ে রাস্তা বানায় দিছে। ওই জায়গা দিয়ে রাস্তা বানায় দিছে। মুসা আলাইহিস সালাম উম্মত সহ দরিয়া পার হয়ে অপর প্রান্তে চলে আসছে। এই রাস্তাটা তাদের জন্য নিরাপদ, বিপদ থেকে বাঁচার রাস্তা। ফেরাউন যখন আইসা দেখে কত সুন্দর রাস্তা, এতটুকু উপলব্ধি তার মধ্যে থাকতে হবে যে এ রাস্তা তো আল্লাহ দিয়েছেন বনি ইসরাইলের জন্য, এটা দিয়ে তারা বিপদ থেকে বাঁচলো। এই রাস্তায় গেলে আমাদের জন্য আপদ না, বরং বিপদ হইতে পারে। কিন্তু প্রতিশোধের নেশা ফেরাউনকে সব ভুলাইয়া দিছে। এবার বাহিনী সৈন্য সামন্ত নিয়ে রাস্তায় রওনা দিছে। মাঝ দরিয়ায় পৌঁছায়ছে। যাদের জন্য রাস্তা বানানো হয়েছিল তাদের ব্যবহার শেষ। এবার আর রাস্তার দরকার নাই। আল্লাহ তাআলা সমুদ্রকে আগের অবস্থায় ফিরিয়ে দিয়েছেন। দুই পাশে পাহাড় সাদৃশ্য উঁচু দেয়ালের মতো হয়ে গেছে সমুদ্র। একসাথে উপর থেকে যখন পানিতে চাপা দিছে, সবগুলো একসাথে শেষ। বাদশা চিন্তা করতেছে, একে মারতে পারলেই তো রাস্তা ক্লিয়ার, কেমনে মারা যাবে বলো? বালক বলতেছে, শোনো, সারা দেশের মধ্যে এলান করে দাও, নির্ধারিত দিনে সারা দেশের মানুষ সব একত্রিত হবে, কেউ বাসায় থাকতে পারবে না। ওই দিন সব মানুষ উপস্থিত হবে, তাদের মধ্যে আমি থাকব।
তোমার জল্লাদ আমার দিকে তীর মারবে, তবে শর্ত হলো তীরটা মারতে হবে বিসমিল্লাহি রব্বিল গোলাম এই শব্দ উচ্চারণ কইরা, তাহলে তোমার মনোবাসনা পূরণ হবে। বাদশাহ ইউসুফ জুরনওয়াজ সারা দেশে ঘোষণা করে দিয়েছে, সব মানুষ নির্ধারিত দিনে উপস্থিত, দুগ্ধপোষ্য শিশুকে নিয়ে তার মা উপস্থিত, বৃদ্ধ আবাল বনিতা যুবক যুবতী কিশোর কিশোরী সব উপস্থিত। দুনিয়ার মানুষ বাঁচতে চায় আর এই বালকটা মরতে চায়। আবার বাদশার নির্দেশ, সকলে হাজির হয়ে গেল, যথাসময় উপস্থিত। এইবার জল্লাদ তীর নিয়ে তৈয়ার, উচ্চ স্বরে বিসমিল্লাহি রব্বিল গোলাম এই কথা বলে জল্লাদ তার তীরটা বালকের দিকে নিক্ষেপ করলো। যেই কথাটা বলছে, কথাটা হলো বিসমিল্লাহ, আল্লাহর নামে আমি নিক্ষেপ করতেছি এই তীর। রব্বিল গোলাম বিরব্বিল গোলাম, এই বালকের রব আল্লাহর নামে আমি তীর নিক্ষেপ করতেছি। এই কথা বলে যখন জল্লাদ তীর মেরেছে, তীর গিয়ে গায়ে বিদ্ধ হয়েছে, বালকটা জমিনের উপরে পড়ে গেছে, শহীদ হয়ে গেছে। সব উপস্থিত মানুষ যখন এটা দেখছে, তারা কি করলো? বালক মরে গেছে, শহীদ হয়ে গেছে, নিষ্প্রাণ হয়ে গেছে দেহটা। এই দৃশ্য দেখে উপস্থিত সব মানুষ সমস্বরে প্রত্যেকেই বলতেছে, আমানতু বিরব্বিল গোলাম, আমরাও এই বালকের রবের উপরে ঈমান আনলাম। বালক তীরের আঘাতে মরল ঠিক, কিন্তু বলেন তো মরে গিয়ে বালক হেরে গিয়েছে নাকি সে সফল হয়ে গেছে? সেজন্য মানুষ মরলেই ব্যর্থ হয়ে যায় তা না, মৃত্যুর মাধ্যমে মানুষ তার মূল মাকসাদ, মূল গন্তব্যে পৌঁছাতে পারে। এজন্য আল্লাহর দলের সৈনিক যারা, এরা মরে গেলেও হেরে যায় না। ফিলিস্তিনে যারা মরতেছে হেরে যায় নাই, আফগানিস্তানে যারা মরছে হেরে যায় নাই। গোটা দুনিয়ায় জালেমের অত্যাচারে যেই মুসলমানেরা মরে এরা হেরে যায় না, কারণ ওরা আল্লাহর দল হওয়ার কারণে আল্লাহ তাআলা তাদের বিজয়কে সুনিশ্চিত করে রাখছেন। এজন্যই আল্লাহ তাআলা বলেন, কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রুসুলি ইন্নাল্লাহা কাওয়িয়্যুন আজিজ। তাহলে আল্লাহর দল হলে বিজয় সুনিশ্চিত, আল্লাহর দল হলে বিজয় সুনিশ্চিত। এইবার শেষ আয়াতের কিছু কথা অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই আয়াতটা আপনাদের খেদমতে বলার আগে এই আয়াতের একটা শানে নুজুল আছে। শানে নুজুল হইল এই আয়াত নাজিল হওয়ার কারণ। শানে নুজুল জানা থাকলে ওই আয়াতের বিষয়টা সহজে বোঝা যায় যে আল্লাহ তাআলা কেন বলতে চাচ্ছেন, কোন কারণে আয়াতটা নাজিল করলেন। তা শানে নুজুলটাকে আমি একটু বলবো, কষ্ট হইতেছে না তো আপনাদের? আচ্ছা, বদরের যুদ্ধের সময়, বদরের যুদ্ধটা হলো এমন এক যুদ্ধ যেই যুদ্ধ কাফেররা পায়ে পাড়া দিয়ে আইসা যুদ্ধ করছে, পায়ে পাড়া দিয়ে আইসা যুদ্ধ করছে। ইতিহাস বলে যে মুসলমানেরা যুদ্ধ করার জন্য যায় নাই, কাফেলা আক্রমণ করার জন্য গেছে, ঝাটিকা আক্রমণ। আর কাফেররাও মূলত আসছিল আবু সুফিয়ানের ব্যবসায়ী কাফেলাকে শত্রুদের হাত থেকে বাঁচানোর জন্য। আবু সুফিয়ান খবর পাঠায় দিছে আবু জেহেলের কাছে যে শোনো, কাফেলা নিরাপদ স্থানে পৌঁছায় গেছে, এখন যুদ্ধ টুদ্ধর দরকার নাই, তুমি মক্কায় ফিরে আসো। আবু জেহেল চিন্তা করতেছে, 1000 সশস্ত্র কাফের নিয়ে আসলাম, এখন যদি ফিরা যাই কেমন হয়? এক চান্সে মুসলমানদেরকে চিরতরে নির্মূল কইরা এরপরে মক্কায় যাব, তাইলে আনন্দটা আরো বেশি হবে। এই চিন্তা করে আবু জেহেল যুদ্ধের জন্য প্রস্তুত করেই যাবে। নবীজি সাহাবাদের সাথে পরামর্শ করলেন যে যুদ্ধ না করে তো উপায় নাই, করতেই হবে। এ যুদ্ধটা সাধারণ যুদ্ধ ছিল না, এ যুদ্ধে বাবা ছেলের বিরুদ্ধে যুদ্ধ করেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুর রহমান, তার বিরুদ্ধে আবু বকর অস্ত্র ধারণ করেছে, যদিও পরে সে মুসলমান হয়েছে। এই যুদ্ধের একজন মুজাহিদ মুহাজির সৈনিক ছিলেন। মুহাজির মক্কা থেকে মদিনায় হিজরত করে আসছেন একজন মুহাজির সাহাবী, তার নাম হলো আবু উবাইদা ইবনুল জাররাহ, আশারায়ে মুবাশশারা।
আল্লাহ তাআলা যেই 10 জন স্পেশাল সাহাবীর নাম ঘোষণা করেছেন তাদের মধ্যে একজন হলো আবু উবায়দা। এই আবু উবায়দার নাম কেন এই স্পেশাল লিস্টের মধ্যে আসলো সেটাও বুঝতে পারবেন। আবু উবায়দা যুদ্ধের ময়দানে গেছে, যুদ্ধ চলতেছে। আবু উবায়দার বাবার নাম হলো জাররাহ। সে কাফেরদের পক্ষে যুদ্ধ করার জন্য আসছে। হঠাৎ আবু উবায়দার নজর গেল একটা লোকের দিকে। কি ব্যাপার? ও একটু পরপর রাসূলের দিকে আক্রমণ করতে চায়। আবু উবায়দা ভালো মতো খেয়াল করে দেখে ওই লোকটা হলো তার বাবা জাররাহ। আবু উবায়দা কাফেরদের সাথে লড়াই করতেছেন আর বাবাকে দেখছে। দেখার পরে বাবার মহব্বত অন্তরের মধ্যে জাগ্রত হয়ে গেছে।